সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। ক্ষমতায় বসার কিছুদিন পরেই ডক্টর মোহাম্মদ ইউনূস স্পষ্টত বলেছিলেন, মেগা কোনো প্রকল্পে এই সরকার হাত দেবে না। প্রয়োজনে জনগুরুত্বপূর্ণ ছোট ছোট প্রকল্পের কাজে তারা হাত দেবেন, অর্থাৎ করবেন। এরপরে আমাদের যে পরিকল্পনা উপদেষ্টা রয়েছেন ওয়াহিদুদ্দিন মাহমুদ চৌধুরী, যিনি আবার শিক্ষা মন্ত্রণালয়ে ছিলেন, পরবর্তীতে তাকে সরিয়ে দেওয়া হয়েছিল। তিনি এই পরিকল্পনা উপদেষ্টা বলেছিলেন যে আমাদের ঋণ এত পরিমাণ বেড়ে যাচ্ছে, যেটা গত ৩ বছরে ৫০ থেকে ১০০ বিলিয়ন ডলারে পৌঁছে গেছে এবং আগামী ৫ বছরের মধ্যে কম করে $৫ বিলিয়ন শোধ করতে হবে। তাই ঋণ করে আপাতত কোনো প্রকল্পের করার কিংবা প্রকল্প বাস্তবায়ন করার কোনো ইচ্ছা এই সরকারের নেই। স্পষ্টত প্রধান উপদেষ্টা মেগা প্রকল্পে হাত দেবেন না এরকম বলেছেন। তারপরে পরিকল্পনা উপদেষ্টা বলেছিলেন যে ঋণ করে কোনো প্রকল্প করবেন না। কিন্তু গত ৮-৯ মাসে এমন কি পরিবর্তন হয়ে গেল, এমন কি ঋণ শোধ করে ফেললো, এমন কি অর্থনৈতিক উন্নতি ঘটে গেল, যার কারণে সরকার এত বড় দুটি প্রকল্প নতুন করে হাতে নিচ্ছে, যে দুটি প্রকল্পের প্রাথমিক ব্যয় ৩১,০০০ কোটি টাকা। আমরা জানি বিগত সরকারের সময়ে এই বড় বড় প্রকল্পের নামে বড় বড় দুর্নীতি হয়েছে। মানলাম এই সরকার অতি সাধু, প্রাতিষ্ঠানিক দুর্নীতি হয়তো তাদের আমলে হবে না, কিন্তু সম্ভাব্যতা যাচাই, তারপরে ভূমি অধিগ্রহণ, নানান কিছু এসবের ক্ষেত্রে যে দুর্নীতি হয়ে থাকে এটা তো স্পষ্ট। তাহলে কি লুটপাটের জন্যই কিংবা অর্থ আয় করার জন্যই কি এই সরকার নতুন করে এইসব প্রকল্প হাত দিচ্ছে, নতুন করে প্রকল্পের কথা ভাবছে যেখানে বড় টাকা ব্যয় করা যাবে? আমি একটু আসি প্রকল্প দুটি কোনটি। একটা হচ্ছে বে টার্মিনাল নির্মাণ। এটা নিয়ে অনেকদিন ধরেই কথা হচ্ছিল। চট্টগ্রামে এই একনেকের সম্প্রতি গত মাসে এপ্রিল মাসের একনেকের একটি সভায় এই প্রকল্পটির অনুমোদন দেওয়া হয়েছে। ১৩,৫২৫ কোটি, ১৩,৫২৫ কোটি টাকা ব্যয়ে চট্টগ্রামে বঙ্গোপসাগরের পাড় ঘেঁষে হালিশহরের পাশে বিশাল আকারের বে টার্মিনাল নির্মাণ হচ্ছে। প্রকল্পটি বাস্তবায়নে বিশ্ব ব্যাংকের কাছ থেকে ঋণ নেওয়া হচ্ছে ৯,৩৩৩ কোটি টাকা। বাকি ৪,১৯২ কোটি ৫৭ লাখ টাকা খরচ হবে সরকারি তহবিল থেকে। অথচ গত ২ সেপ্টেম্বর এই সরকারের যে পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদুদ্দিন মাহমুদ বলেছিলেন, ঋণ করে বড় অবকাঠামো নির্মাণ সক্ষমতার প্রমাণ নয়, আমরা একের পর এক বড় বড় অবকাঠামোগত প্রকল্প করে যাচ্ছি, এগুলো ঋণের মাধ্যমে করা হচ্ছে। গত ৩ বছরে আমাদের বৈদেশিক ঋণ ৫০ বিলিয়ন থেকে ১০০ বিলিয়ন ডলারে পৌঁছেছে। আগামী ২-৩ বছরের মধ্যে ফেরত দিতে হবে বছরে ৫ বিলিয়ন ডলার করে। আমরা যদি ভবিষ্যতে আরো ঋণ নিতে থাকি তাহলে পরিশোধের পরিমাণ আরো বেড়ে যাবে। এজন্য লাভ ক্ষতি বিবেচনা করে আমরা আমাদের অবকাঠামো প্রকল্প নিতে হবে। এটা তো গেল একটা কথা। এটা বে টার্মিনালের পরে আরেকটা প্রকল্প সরকার হাতে নিয়েছে, যেটার প্রাথমিক ব্যয় ১৭,৪৬৬ কোটি টাকা। দুইটা প্রকল্পকে এক করলে টোটাল ৩১,০০০ কোটি টাকার মতো হয়। আপনার এই প্রকল্পটি হচ্ছে ভোলা বরিশালে ১১ কিলোমিটার সেতু নির্মাণের একটি প্রকল্প। তো এটা হইল টোটাল দুইটা প্রকল্পের কথা আর কি। একটা হচ্ছে চট্টগ্রামে বে টার্মিনাল, বঙ্গোপসাগরের পাড় ঘেঁষে বে টার্মিনাল নির্মাণ, যেটা ১৩,০০০ সাড়ে ১৩,০০০ কোটি টাকার মতো। আর একটা হচ্ছে ১৭,৫০০ কোটি টাকায় হচ্ছে ভোলা বরিশালে এই ১১ কিলোমিটার সেতু নির্মাণ। এখন বলেন, এই সরকার কতদিন ক্ষমতায় থাকবে? সরকারের যে ঘোষণা, যে সিদ্ধান্তের কথা সরকার জানিয়েছে কিংবা একটা টাইম ফ্রেম সরকার যে দিয়েছে, আগামী ডিসেম্বর কিংবা জুন ২০২৬ সালের জুন পর্যন্ত এই সময়ের মধ্যে সরকার নির্বাচন দিয়ে দিবে। তার মানে সর্বোচ্চ সরকার আর ১২ থেকে ১৩ মাস ক্ষমতায় রয়েছে। এই ১২ থেকে ১৩ মাসে ক্ষমতায় থাকার এই সময়ে সরকারের কেন বড় প্রকল্প হাতে নিতে হবে? এটার কোনো আদৌ কি কোনো দরকার রয়েছে? এই প্রকল্পগুলো কি আপাতত আপাতত খুব কি একেবারে না হলেই কি বাংলাদেশ একবারে থেমে যাবে, বাংলাদেশের অর্থনীতি থেমে যাবে, এরকম কি?
তাহলে কেন হঠাৎ করে তারা এই প্রকল্পগুলোতে হাত হাত দিচ্ছে? আমার কোনো অসুবিধা নেই, কিন্তু কিন্তু আপনি প্রথমে বললেন আপনারা কোনো মেগা প্রকল্প করবেন না, আপনারা ঋণ নিয়ে কোনো প্রকল্প করবেন না। এখন গত ৭-৮ মাসে এমন কি হয়ে গেল যার কারণে আপনারা এখন বড় প্রকল্পেও হাত দিচ্ছেন, আপনারা ঋণও নিচ্ছেন? আমাদের কি ঋণের পরিমাণ কমে গেছে? একেবারেই না। আমাদের কি অর্থনৈতিক সক্ষমতা অনেক বেশি বেড়ে গেছে? একেবারেই না। তাহলে কেন? তাহলে এই প্রশ্নটা আসাটা খুবই স্বাভাবিক। অনেক মানুষও এই প্রশ্নটি তুলছেন যে শুধুমাত্র লুটপাটের জন্য, অবৈধভাবে অর্থ আয়ের জন্য, মেগা প্রকল্পের নামে মেগা দুর্নীতি করার জন্য এই প্রকল্পগুলো হাতে নেওয়া হচ্ছে। যদি তাই হয়ে থাকে, যদি সেরকমই ইন্টেনশন যদি এই সরকারের কারো কারো থেকে থাকে, এটা আসলে যে আপনাদেরকে বসিয়ে একটা সরকারকে হটিয়ে আপনাদেরকে বসানোর মধ্য দিয়ে যে বাংলাদেশের খুব একটা লাভ হয়ে গেল, সেটাই স্পষ্ট হচ্ছে। একেবারে লাভ যে হয়নি সেটারই প্রমাণ হচ্ছে এইটা। এখন দেখেন আরো কিছু কথা এখানে রয়েছে। এই যে চট্টগ্রাম বন্দর নিয়ে একটা কথা হচ্ছে, বিদেশি বহুজাতিক কোম্পানিকে বন্দরের টার্মিনাল দেওয়ার বিষয়ে আলোচনা হচ্ছে। অনেকেই স্ট্যাটাস দিচ্ছেন, অনেকেই নিউজ করছেন যে এটা হচ্ছে 2020 সালে বিগত সরকারের সময়ের একটা চুক্তি। এখন দেখেন এই চুক্তিটা আমি মানলাম আওয়ামী লীগ সরকারের আমলে। আওয়ামী লীগ সরকারের আমলের চুক্তি কেন ক্যারি করছে অন্তর্বর্তীকালীন সরকার? আপনারা তো বিগত ফ্যাসিস্ট সরকারের সবকিছুই ছুঁড়ে ফেলে দিচ্ছেন, তাহলে এটা কেন আপনারা বাস্তবায়ন করছেন? এটাতে লাভটা কি? বাংলাদেশের মানুষের বড় একটি অংশ কি বেশিরভাগ মানুষই বিরোধিতা করছে, তারপরেও কেন আপনারা এটা দিচ্ছেন? এখন দেখেন অন্তর্বর্তীকালীন সরকার যদি তাদের এইটা দেওয়ার বিষয়, বহুজাতিক কোম্পানিকে টার্মিনালের একটা অংশ যদি দেওয়ার বিষয় তাদের মানে নীতি না থাকতো বা সিদ্ধান্ত না থাকতো, তাহলে তো তারা ওই বিদেশি কোম্পানিকে বলতে পারতো ঠিক আছে আমরা মানলাম এটা তোমাদের আগের চুক্তি, আমরা তো একটা ট্রানজিশনাল গভর্নমেন্ট, আমরা আমাদের পরবর্তী যে রাজনৈতিক সরকার আসবে, নির্বাচিত সরকার আসবে, তোমরা এটা নিয়ে তাদের সঙ্গে আলাপ করো, আপাতত আমাদেরকে এটা এটার সঙ্গে জড়ায়ও না। এটা বলে কি অন্তর্বর্তীকালীন সরকার ওই চুক্তিটা ফেলে দিতে পারতো না? এখানেই স্পষ্ট হচ্ছে সরকারের উদ্দেশ্য অন্যটা। ঠিক একইভাবে করিডোর নিয়েও কথাটা বলা যায়। করিডোর কেন গত 16-17 বছরের এই আওয়ামী লীগ সরকারের আমলে এটা নিয়ে তেমন কথা হয়নি করিডোর নিয়ে? এখন কেন হঠাৎ করে অন্তর্বর্তীকালীন সরকার আসার পর করিডোর নিয়ে কথা হইলো? তারাও কেন জাতিসংঘকে বললো না আমাদের তো আর 1 বছর পরে নির্বাচিত সরকার আসছে, সংসদীয় সরকার আসছে, আপনারা তাদের সঙ্গে আলাপ করেন? এটার মধ্য দিয়ে মূলত সরকারের উদ্দেশ্যগুলো স্পষ্ট হয়ে যাচ্ছে। বিগত কিছুদিন ধরে রাজনৈতিক দলগুলো নানা ধরনের অভিযোগ করছে। বিএনপির যে চেয়ারম্যান, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, তিনিও বলেছেন সরকারের মধ্যে অস্থিরতাগুলো প্রকাশ পাচ্ছে। কেউ কেউ বলছেন সরকার ক্ষমতা দীর্ঘায়িত করার জন্য আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে, নানা ধরনের কর্মকাণ্ড হাতে নিচ্ছে। এর মধ্য দিয়ে এই যে মেগা প্রকল্পের মধ্য দিয়ে কেন জানি মনে হচ্ছে সরকার নতুনভাবে একটা বয়ান তৈরি করবে যে পদ্মা সেতু তৈরি করতে খরচ হয়েছে ধরেন 30,000 কোটি টাকা, তারও বেশি খরচ হয়েছে, আমি ধরলাম 30,000 কোটি টাকা। পদ্মা সেতু 6 কিলোমিটার। এখন তারা ভোলা বরিশালে যদি 11 কিলোমিটার সেতু করতে 17,000 কোটি টাকা ব্যয় ধরে, তার মানে তারা একটা বয়ান তৈরি করবে এই সরকারের অধীনে খুব কম খরচে বড় বড় প্রকল্প করা যায়। এই এই বয়ান তৈরির মধ্য দিয়ে একটা দাবি তোলা হইতে পারে যে হচ্ছে এই সরকারকে যেন দীর্ঘ সময় ক্ষমতায় রাখা হয়, এরা দুর্নীতি করে না, লুটপাট করে না, এরা কম টাকায় বড় বড় প্রকল্প করে, এরা হচ্ছে সেভাবে রাজনৈতিক সরকারের মতো লুটপাট তন্ত্রে ব্যস্ত থাকে না বা লুটপাটে ব্যস্ত থাকে না, এরকম বয়ান তৈরি করা একটা চান্স কিন্তু এখানে রয়েছে। ঠিক এই কারণেই কি এই প্রকল্পগুলো হাতে নেওয়া হচ্ছে? পাশাপাশি এই যে প্রতিটা বড় প্রকল্প হাতে নিলেই ভালো কিছু টাকা কারো না কারো পকেটে ঢোকে বা একটা কিছু সংখ্যক মানুষের পকেটে ঢোকে, ওই পকেটটা ভারী করার জন্য এই প্রকল্প নেওয়া হতে পারে। মানুষের এরকম কথাগুলো শোনা যাচ্ছে। যদি তাই হয়ে থাকে ক্ষমতা দীর্ঘায়িত করার জন্য, নতুন বয়ান তৈরি করার জন্য এবং পকেট ভারী করার জন্য যদি সেই সবের কারণে এই প্রকল্পগুলো নেওয়া হয়ে থাকে, আদতে আদতে এই সরকারের কাছ থেকেও বাংলাদেশের মানুষের আর বেশি কিছু আশা করার নেই। সেই ক্ষেত্রে নির্বাচন কবে হবে, এটা কতটা প্রলম্বিত হইতে পারে, সেটাই এখন চিন্তার বিষয় হয়ে দাঁড়াচ্ছে। সুপ্রিয় দর্শক, আজ এই পর্যন্তই।